পর্যটক প্রিয় ভোলাবাসী, আমরা দেখাচ্ছি ভোলা থেকে 10 মিনা পটুয়াখালীর 10 মিনা উপজেলার হাজিরহাট যে স্টেশনে আসবেন, লঞ্চঘাটে আসবেন, সেই লঞ্চঘাটটি দেখাচ্ছি। এই লঞ্চঘাট থেকে হচ্ছে ভোলার 10 মিনায় মানুষ যাতায়াত করে ঘোষেরহাট দিয়ে হচ্ছে 10 মিনা পর্যন্ত হাজিরহাট, সেই লঞ্চঘাটটি আপনাদেরকে দেখাচ্ছি। এই লঞ্চঘাটের পল্টনটি দেখাচ্ছি। সেই পল্টনটি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি 10 মিনা উপজেলার যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদের ছবি দেখা যাচ্ছে। এখানে স্থানীয় এমপি শাহজাদা, তার ছবি দেখা যাচ্ছে। আমরা ঘাটটি দেখাচ্ছি। আপনারা পিছনে যে অংশ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভোলার অংশ, আর এই পাশে হচ্ছে 10 মিনার অংশ, সেটি দেখা যাচ্ছে। এখানে আসলে আজকে হচ্ছে 20শে জুন, হচ্ছে ঝড়াজীর্ণ অবস্থা, এবং হচ্ছে এখানে হচ্ছে রাস্তার মধ্যে অনেক হচ্ছে এইভাবেই হচ্ছে এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই রাস্তা এবং হচ্ছে বিদ্যুতের যে অবস্থা সেটি দেখা যাচ্ছে। সামনে পাকা রাস্তা রয়েছে সেইটুকু। এবং আমরা যদি দেখাই, এটি হচ্ছে 10 মিনার ঘাট, হাজিরহাট ঘাট। এইখান দিয়ে হচ্ছে ভোলা থেকে চরপেশন ঘোষেরহাট হয়ে এখানে একটি মসজিদ রয়েছে, অনেক পুরনো একটি মসজিদ। সেই মসজিদটির কারণেই হয়তো নদী এখানে হচ্ছে স্টপ করেছে ভাঙা, এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর পাড়েই মসজিদটি। আসলে একটি আশ্চর্যজনক, হয়তো দীর্ঘদিন পর্যন্ত এই মসজিদটি এখানে রয়েছে, এবং আল্লাহর রহমতে এই মসজিদটির কারণে হয়তো এখানে নদী ভাঙেনি, এবং হচ্ছে ব্লক বানানো হয়েছে সেটি দেখতে পাচ্ছি। আপনারা পিছনে যে অংশ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভোলার অংশ, সেটি ভোলার অংশ লালমোহন। এবং আমরা দেখাচ্ছি 10 মিনার যে হাজিরহাট লঞ্চঘাট সেটি দেখাচ্ছি। এটি হচ্ছে হাজিরহাট লঞ্চঘাট। যারা হচ্ছে ভোলার চরপেশন ঘোষেরহাট থেকে পটুয়াখালী 10 মিনা গলাচিপা যাতায়াত করেন নিয়মিত, তাদের জন্য এই ঘাটটি হচ্ছে সবসময় তারা ব্যবহার করতে পারবেন। এই ঘাট দিয়ে বের হয়ে অনেক সময় হচ্ছে পটুয়াখালী সদর হয়ে বরিশাল এবং হচ্ছে ঢাকার উদ্দেশ্যেও যাতায়াত করা যায় খুব সহজেই। স্পিড বোটে 200 টাকা নেয়, এবং হচ্ছে নর্মাল যেই লঞ্চ রয়েছে ট্রলারে করে হচ্ছে 140 টাকা করে নেয়। তো আমরা ওখানে একটি ট্রলার দেখতে পাচ্ছি, সেই ট্রলারটি ছোট একটি ট্রলার, বাট হচ্ছে আমরা অন্য সময় আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও দেখাবো। পর্যটক, এই লঞ্চগুলো হচ্ছে কালাইয়া থেকে 10 মিনা থেকে হচ্ছে চরপেশনের উদ্দেশ্যে ঘোষেরহাটের উদ্দেশ্যে যায়। লঞ্চ দেখতে পাচ্ছেন যাচ্ছে, এবং এই ঘাটটি যেটি দেখতে পাচ্ছেন, ঘাটে আরেকটি লঞ্চ নোঙর করা রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে হাজিরহাট ঘাট। এই ঘাটটি আপনাদেরকে দেখাচ্ছি। হাজিরহাট ঘাট, এখানে ছোট্ট একটা বাজার রয়েছে সেটি, এবং হাজিরহাট ঘাটে আরেকটি লঞ্চ রয়েছে। প্রতিদিন 1 ঘন্টা পরপর, সকাল থেকে রাত পর্যন্ত 1 ঘন্টা পরপর এই লঞ্চগুলো হচ্ছে ভোলার চরপেশনে যায় ঘোষেরহাট পর্যন্ত, এবং ঘোষেরহাট থেকে আবার এখানে চলে আসে। যেই পাশের অংশ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভোলার চরপেশনের অংশ, আর এই পাশে এটি হচ্ছে পটুয়াখালীর 10 মিনার অংশ। আমরা দেখাচ্ছি এই পাশে হচ্ছে নদী, এটি হচ্ছে তেঁতুলিয়া নদী, সেটি দেখা যাচ্ছে তেঁতুলিয়া নদী। এরপরই পায়রা নদী এবং রাঙ্গাবালি একটি নদী রয়েছে, সেইটি দেখা যাচ্ছে। সেই ছোট্ট নৌকাটি, ট্রলারটি, সেটি চলে গিয়েছে চরপেশনের উদ্দেশ্যে, এবং এইখানে নোঙর করা রয়েছে আরও একটি ছোট, এবং এই ঘাটটি হচ্ছে সেই ঘাট। এখান থেকে হাজিরহাট, এই ঘাট থেকে হচ্ছে ভোলার চরপেশনের ঘোষেরহাট পর্যন্ত যাতায়াত করতে